হযরত বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহর শিক্ষা জীবন নিয়ে আলোচনা শোনার জন্য আমরা যাচ্ছি মুফতি সাঈদ হুসাইনের কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম, আম্মা বাদ। হযরত বায়েজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি ভবিষ্যতে একজন আল্লাহ তাআলার প্রিয় বান্দা হবেন। সারা পৃথিবীর মানুষ তাকে চিনবেন। তার ছোট অবস্থা থেকেই তার চলাফেরা, কথাবার্তা, উঠা বসা দেখে বোঝা গেছে। বিশেষ করে ছোটবেলায় পবিত্র কোরআনুল কারীম শুদ্ধভাবে শেখার জন্য বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহর বাবা তাকে কোরআনুল কারীমের দর্সের জন্য মাদ্রাসায় ভর্তি করেন। এর কিছুদিন পরেই বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ বাবা মারা যান। পুত্রের জীবনের সফলতা, তিনি কত বড় আলেম, কি জ্ঞান অর্জন করেছেন, মানুষ তার দ্বারা কি উপকার লাভ করছে, তিনি দেখে যেতে পারলেন না। পরবর্তীতে বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহের দায়িত্ব যে তার মায়ের কাঁধে যেয়ে পড়ল। মা অত্যন্ত পর্দানশীলা, দিনদার মহিলা ছিলেন। সন্তানের জন্য অত্যন্ত চেষ্টা করতেন, মেহনত করতেন, দোয়া করতেন। তিনি বুদ্ধিমতী ছিলেন, জ্ঞানী ছিলেন। বায়েজিদের পড়াশোনার ক্ষেত্রে তিনি সর্বাত্মকভাবে সহযোগিতা করতেন এবং খোঁজ খবর রাখতেন। বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি যখন মাদ্রাসাতে শিক্ষকের কাছে পবিত্র কোরআনুল কারীম শিখছেন, তার ছোট্টবেলার একটা ঘটনা আছে। তিনি কোরআন তেলাওয়াত শিখতে শিখতে সূরা লুকমান শিখছেন উস্তাদের কাছে, শিক্ষকের কাছে। সূরা লুকমানের 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা। আল্লাহ তাআলা বলছেন যে হে মানুষ, ওইখানে আয়াতের ভিতরে যেটা আছে, আমার আনুগত্য করো এবং পিতা মাতার আনুগত্য করো। এই আয়াতটা যখন বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি পড়লেন, তখন চিন্তা করলেন যে আল্লাহ তাআলা আনুগত্য করতে গেলে পিতামাতার আনুগত্যের হক যথেষ্ট আদায় করা সম্ভব হবে না। আবার পিতামাতার হক আদায় করতে গেলে আল্লাহ তাআলা আনুগত্যে ঘাটতি পড়ে যেতে পারে। কিভাবে উভয়ের হক আদায় করা সম্ভব, তিনি চিন্তা করতে করতে বাড়িতে চলে গেলেন। মা তাকে দেখে জিজ্ঞাসা করলেন, বায়েজিদ বোস্তামি, তোমার কি হয়েছে? তোমার মন খারাপ কেন? তুমি মাদ্রাসা থেকে এত দ্রুত চলে এসেছো কেন? তখন বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ তার মায়ের কাছে যেয়ে বললেন, আজকে সূরা লুকমানের 14 নম্বর আয়াত পড়েছি শিক্ষকের কাছে। আম্মা জান, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আমার আনুগত্য করো এবং পিতা মাতার আনুগত্য করো। আমি অনেক চিন্তা করলাম যে আল্লাহ তাআলার হক আদায় করা এবং আপনার হক আদায় করা একসাথে, এটা কিভাবে সম্ভব? বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ বলছেন, আম্মা জান, হয়তো আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে আমাকে শুধু আপনার জন্য নিয়ে নেন, আমি সারা জীবন বিরামহীনভাবে আপনার খেদমত করে যাব। অথবা আপনি আমার প্রতি আপনার দাবি এটা ছেড়ে দেন, আমি যেন একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার আনুগত্য করতে পারি। আমি বায়েজিদের পক্ষে উভয়ের আনুগত্য করা সম্ভব হবে না। এত ছোট বয়সে বাচ্চার মুখে এই কথা শুনে মা জননী চোখ থেকে দরদর করে তার পানি বের হলো। তিনি আনন্দে আত্মহারা হয়ে গেলেন, সন্তানকে বুকে জড়িয়ে ধরলেন এবং বললেন যে বাবা, আমি তোমাকে আল্লাহর জন্যই ছেড়ে দিলাম, উৎসর্গ করলাম, আমার হক তোমাকে আদায় করা লাগবে না। ছোটবেলা থেকে বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ যে আল্লাহর প্রতি এত আগ্রহশীল ছিলেন, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হিসেবে নিজেকে গড়ে তুলছেন, এটাই তার শিক্ষা জীবনের শুরুতেই তিনি এই শিক্ষা অর্জন করেছেন। শিক্ষকের কাছ থেকে তিনি ধারাবাহিকভাবে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করার পরে কোরআন, হাদিস, ফিকহ, তাসাউফ, শরীয়তের আরও জ্ঞান অর্জন করার জন্য তিনি বিভিন্ন এলাকাতে সফর করেন উচ্চশিক্ষার জন্য। তিনি উচ্চশিক্ষার ক্ষেত্রে দীর্ঘ 3 বছর যাবৎ 170 জন যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, ফকিহ এবং বিজ্ঞ আলেমের সান্নিধ্যে পবিত্র কোরআন এবং সুন্নাহর শাখা প্রশাখার যতগুলি শিক্ষা আছে প্রত্যেকটি শিক্ষা তিনি সম্পন্ন করেন। এই শিক্ষা অর্জন করতে যেয়ে তিনি এত পরিশ্রম করেছেন যে দিনকে দিন তিনি খাবার, আরাম, আয়েশ, নিদ্রা পরিত্যাগ করেছেন। বিরামহীনভাবে এক দেশ থেকে অন্য দেশে ছুটে গেছেন। এক সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে তৌফিক দান করেছেন। তিনি যোগ্য শিক্ষকের মাধ্যমে জ্ঞানের এক বিপুল ভাণ্ডার সংগ্রহ করে উম্মতের খেদমতে নিজেকে পেশ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ ছোটবেলার যেই
আদর্শ, এর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা পাওয়ার তৌফিক দান করুন। আমি হযরত বাইজিদ বোস্তামি রহিমাহুল্লাহ শুধু শিক্ষার ক্ষেত্রে এবং খেদমত ও আদাবের ক্ষেত্রে অনন্য ছিলেন তাই নয়, বরং তার ইবাদত রিয়াজতের ক্ষেত্রেও তিনি ছিলেন অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী। তো তার ইবাদত ও রিয়াদত সম্পর্কে আলোচনা শোনার জন্য আমরা যাচ্ছি মুফতি সাঈদ হুসাইন আপনার কাছে। হযরত বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহ জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করতেন। ইবাদতের পদ্ধতি কেমন হবে, দিন রাতে 24 ঘন্টার সময় তিনি কি ধরনের ইবাদত করবেন, এই ক্ষেত্রে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ জীবনকে সামনে রাখতেন। বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ ঐতিহাসিক একটা বক্তব্য আছে, তিনি বলেন যে যদি তোমরা এমন কোনো ব্যক্তিকে দেখো যে ব্যক্তি আকাশে উঠছে, অর্থাৎ একটা অলৌকিক কাজ করছে, অথবা বাতাসে ভাসছে, তোমরা তার প্রতি আশ্চর্য হবে না, বরং তাকে আল্লাহর ওলি মনে করবে না, বরং তাকে দেখবে সে শরীয়তের আদেশ নিষেধ যথাযথভাবে পালন করছে কিনা, শরীয়তের সীমারেখার মধ্যে আছে কিনা। অর্থাৎ যে ব্যক্তি শরীয়তের বিধান পালন করবে সেই আল্লাহর প্রিয় বান্দা, এবং যে শরীয়তের বাইরে চলবে সে আকাশে উড়লেও সে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবে না। হযরত বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহ ইবাদত বন্দেগীর ক্ষেত্রে অনেক ঘটনা আমরা জেনে থাকি। যেমন একবার বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহ রাত্রিবেলা ইবাদত করছেন। তার একটা অভ্যাস ছিল, তিনি রাত্রিবেলা সারা রাত প্রায় জেগে ইবাদত করতেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আমরা শুনেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিবেলা এত লম্বা সময় দাঁড়িয়ে নামাজ আদায় করতেন যে নবীজির পা মুবারক ফুলে যেত। এই অনুসরণ করতেন, এই আদর্শকে অনুসরণ করতেন বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহ। একবার তিনি নামাজে আসেন, কিন্তু কোনোভাবেই অন্যান্য দিন নামাজে যেরকম মনোযোগ আসছে আজকে আসছে না। তিনি চিন্তা করলেন কেন আজকে নামাজে মনোযোগ আসছে না। তিনি নামাজ ছেড়ে দিলেন, পুরা ঘরের মধ্যে বিচরণ করলেন, দেখলেন পুরা ঘরের মধ্যে নামাজে মনোযোগ নষ্ট করতে পারে এমন কোনো বস্তু নাই, শুধুমাত্র একটা প্লেটের উপরে কিছু আঙ্গুর রাখা আছে, যেটা তিনি শেষ রাত্রে সাহারির জন্য রেখে দিয়েছেন, রোজা রাখবেন। তিনি চিন্তা করলেন যে এই খাবারটুকু আমি দান করতে পারি না আল্লাহর রাস্তায়, যার কারণে আমার মনোযোগ আসছে না। নবী আলাইহিসসালাম তো এমন অনেক সময় অতিবাহিত হয়েছে যে মাসকে মাস তার ঘরে কোনো খাবারের ব্যবস্থা ছিল না, তিনি পানি এবং খেজুর খেয়ে থাকতেন। এ কথা চিন্তা করে তিনি তৎক্ষণাৎ ওই সময়ে আশেপাশের প্রতিবেশীদেরকে পাওয়া যায় কিনা এরকম চিন্তা করে তিনি খাবারটা নিয়ে গেলেন, এক প্রতিবেশীকে দান করলেন, এসে আবার ইবাদতে মগ্ন হলেন। এখন পূর্বের মতো তার সুন্দর আবার ইবাদতে মনোযোগ শুরু হচ্ছে। অর্থাৎ দুনিয়ার প্রতি অনাসক্তি এবং নবী আলাইহিসসালামের আদর্শ অনুসরণ তার ইবাদতের মূল লক্ষ্য ছিল। আর একটা ঘটনা যদি আমরা এরকম দেখি যে বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহ শেষ রাত্রে আল্লাহ তাআলার কাছে খুব বেশি দোয়া কান্নাকাটি করতেন, কারণ শেষ রাত্রে চোখের পানি ব্যতীত কেউ আল্লাহর প্রিয় বান্দা হতে পারে না, নৈকট্য অর্জন করতে পারে না। যেমন হাদিসের মধ্যে আসছে, সল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়ামুন, তুমি রাত্রে জাগরণ করো মানুষ যখন ঘুমিয়ে থাকে। বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহ তিনি শেষ রাত্রে খুব চোখের পানি ফেলছেন, কান্নাকাটি করছেন। হঠাৎ করে তার অন্তরে অন্যান্য দিন যেরকম চোখের পানি আসে আজকে আসছে না। তিনি খুব পেরেশান হলেন, আমি আল্লাহর কাছে কান্নাকাটি করছি কিন্তু চোখ থেকে পানি প্রবাহিত হচ্ছে না, অশ্রু প্রবাহিত হচ্ছে না। তিনি দোয়া সমাপ্ত করলেন, চিন্তা করলেন আজকে কি এমন কোন সমস্যা হয়েছে। তিনি খুব চিন্তা ভাবনা করে বুঝলেন অন্যান্য দিনের তুলনায় আজকে খাবারের পরিমাণটা একটু বেশি খাওয়া হয়েছে, যার কারণে ইবাদতের মধ্যে অলসতা আসছে, মনোযোগ কমে গেছে। সেদিন থেকে তিনি কখনো ভরা পেটে আর ইবাদত করার জন্য নিজেকে তৈরি করতেন না। তিনি কসম করতেন, তিনি প্রতিজ্ঞা করেছেন যে আমি কখনো পরিতৃপ্ত সহকারে আমি খানা খাবো না। তিনি মৃত্যু পর্যন্ত তার প্রতিজ্ঞার উপরে অটল ছিলেন। এটাই ছিল তার ইবাদত এবং তার মুজাহাদা, চেষ্টা, মেহনতের কিছু উজ্জ্বল দৃষ্টান্ত। মুফতি সাঈদ হোসেন আপনি অত্যন্ত চমৎকারভাবে বলছিলেন। তো আমরা তার আরও যে অন্যান্য দিক আছে, অনেক যে দিক থেকে গেছে, বিশেষ করে তার মানব সেবা এবং যে দ্বীন ইলম তিনি শিক্ষা করেছেন, তার প্রচার প্রসারের ব্যাপারে তার যে ভূমিকা থেকে গিয়েছে, এ ব্যাপারে আমরা সংক্ষিপ্ত আকারে জানার জন্য চলে যাচ্ছি মুফতি সাঈদ হোসাইন আপনার কাছে। হযরত বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহ সারা জীবন ইবাদত বন্দেগী
কষ্ট, মেহনত, মুজাহাদার সাথে সাথে তিনি মানুষের খেদমত করতেন, মাখলুকের খেদমত করতেন, নিঃস্ব অসহায় দুঃখী মানুষের পাশে দাঁড়াতেন, দেশ ও জাতির খেদমত করতেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ জীবন থেকে অসংখ্য খেদমতের নিদর্শন পাওয়া যায়। আমরা যদি একটা আশ্চর্য ঘটনা দেখি, যে বায়জিদ বোস্তামি রহমতুল্লাহ যেই এলাকায় বসবাস করতেন, বোস্তাম শহরে, ওইখানে একজন অমুসলিম পরিবার বসবাস করতেন। একবার ওই অমুসলিম পরিবারের যিনি প্রধান ব্যক্তি, তিনি কোনো একটা কাজে দেশের বাইরে গেছেন। তার ঘরে তেমন কিছু খাবার ছিল না। তখনকার যুগে বাতি জ্বালানোর জন্য তেলের প্রয়োজন হতো, সেরকম কোনো তেল ছিল না। রাত্রি অন্ধকার থাকতো। ওই অমুসলিম পরিবারের বাচ্চারা কান্নাকাটি করত। রাত্রিবেলা বাতি জ্বলতো না, অন্ধকারের মধ্যে। বায়জিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই একবার মসজিদ থেকে ফিরে আসার সময় তিনি দেখলেন যে অমুসলিম পরিবারের ঘর সম্পূর্ণ অন্ধকার। তিনি জানতেন এখানে একজন অমুসলিম পরিবার বসবাস করে। তিনি নিজে বাড়িতে গেলেন, একটা বোতল ভর্তি করে তেল নিয়ে আসলেন এবং ওই অমুসলিম পরিবারকে তিনি দিলেন এবং তিনি বললেন, যতদিন পর্যন্ত আপনার স্বামী বিদেশ থেকে ফিরে না আসে ততদিন পর্যন্ত আমি প্রতিদিন আপনাকে বাতি জ্বালানোর জন্য তেল দিয়ে যাব। তিনি তেল গ্রহণ করলেন। অনেক দিন পরে ওই মহিলার স্বামী ফিরে আসলেন। আসার পরে ওই মহিলা তার স্বামীকে বললেন যে আমরা এত সুন্দর একজন প্রতিবেশী পেয়েছি, যে প্রতিবেশী আমাদেরকে এইভাবে উপকার করেছেন। পুরো ঘটনা খুলে বললেন। এরকম মানুষের খেদমতের মাধ্যমেই মানুষের হৃদয় জয় করা যায়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন বৃদ্ধা মহিলা হৃদয়কে জয় করেছিলেন, আমরা সকলেই তা জানি। নবীজি তার বোঝা বহন করে দিতেন। এখনও তায়েফের ময়দানে ওই বৃদ্ধা মহিলার বাড়ির পাশে গেলে অন্তর শিহরিত হয়। বায়জিদ বোস্তামি রহমতুল্লাহ এরকম অনেক খেদমতের নমুনা আমাদের ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে আছে। আমরা যদি এরকম খেদমত করতে পারি, আমরা যদি মানুষ সেবা নিজেদেরকে নিয়োজিত করতে পারি, তাহলে আমাদের আদর্শ দেখে অন্য মানুষ অনুপ্রাণিত হবে। আল্লাহ তাআলা আমাদেরকেও তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ, আমরা হজরত বায়জিদ বোস্তামি রহমতুল্লাহর বিভিন্ন মানবিক সেবা এবং পরোপকারের কথা শুনছিলাম। হজরত বায়জিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি 11 শাবান 261 হিজরি, ইংরেজি হিসেবে 874 সালে তিনি বোস্তাম শহরেই ইন্তেকাল করেন। যা হোক, আমরা তার জীবন থেকে যে শিক্ষা আমরা পাচ্ছি, আল্লাহ তাআলা তার থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।